প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ বলি, আপনারা সকলে জানেন যে আমরা গত 24-এর পরবর্তী অনেক সংকটময় সময় পার করতেছিলাম এবং আমাদের এখনও পুরো রমজান জুড়ে আমাদের বিভিন্ন সংকট। আমাদের নগদ অর্থ এবছর একেবারেই আসে নাই, আমাদের খাদ্যের মজুত করতে পারি নাই। আবার বৃদ্ধ বাবা মাদের জন্য সামান্য পরিমাণে কাপড়ের ব্যবস্থা হয়েছে, সামান্য পরিমাণে খাদ্যের মজুত হয়েছে, যে মজুদ দিয়ে হয়তোবা আমরা ঈদের পরবর্তী 10-15 দিন চলতে পারবো সেই পরিমাণে। একই সাথে আমার বাচ্চাদের জন্য অল্প কিছু কাপড়ের ব্যবস্থা হয়েছে, আমার বাবা মাদের জন্য অল্প কিছু মেক্সি লুঙ্গি ফতুয়ার ব্যবস্থা হয়েছে। তারপরও বলি আলহামদুলিল্লাহ, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যে জিনিসটা ছিল সেই জিনিসটা ছিল একটা লিপ। আমরা বিগত সময়ের প্রত্যেকটা ভিডিওতে বারবার বলছিলাম আমাদের একটা লিপ দরকার, আমাদের একটা লিপ দরকার, আমাদের লিপ দরকার, এবং অনেক কষ্ট হচ্ছিল। সেই সমস্ত ভিডিও দেখে অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের বেশ আশ্বস্ত করছিল। অনেকবার হয়েছে যে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আসছে, এসে আমাদের লিফটের মাপঝোপ নিছে, লিফটের আজকেই করে দেবে, কালকেই শুরু হয়ে যাবে কাজ, লিফট করে দেবে, যত টাকাই লাগুক, অনেক আশ্বস্ত করে। এবং আমরা প্রতিবারই ধোঁকা খাইছি যে হয়তোবা উনি দিয়ে দেবে, কিন্তু গত 2 বছরেও আসলে আমরা লিফটের ব্যবস্থা করতে পারি নাই। তবে আজকে অনেক আনন্দ নিয়ে, খুশি নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। আমাদের সত্যিকার অর্থে যে লিফট দেওয়ার সে দিয়েই দিছে। আমাদের পুরো রমজান জুড়ে সবচেয়ে বড় খুশির যে ব্যাপারটা ছিল বা ব্যাপারটা হলো, সেটা হলো আমাদের একটা লিফটের ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। এবং যে শুভাকাঙ্ক্ষীগণ আমাদের এই লিফটের পুরো অর্থায়নটা দিছে, তিনি কখনোই আমার আশ্রয় কেন্দ্রে আসে নাই এবং কখনোই এই লিফটের মাপঝোপ করে নাই, লিফটের পরিমাণ, লিফট নিয়ে আলোচনা, মিটিং কিছুই করা হয় নাই। উনি আমাকে হঠাৎ করে ফোন দিলেন, আমি উত্তরা জমজম টাওয়ারের নিচে গেলাম, মাত্র 2 মিনিটের মধ্যে আমাকে অর্থটা দিয়ে দিলেন, বলে দিলেন মিল্টন সাহেব আপনি একটা লিফট লাগাই নিয়েন। এবং উনি কোনো রিসিট নেন নাই, উনি কোনো আমাকে তেমন একটা সময় দেন নাই। আল্লাহ ওনার দান কবুল করুক। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সত্যিকার অর্থে আমাদের অসহায়দের উঠানামা বা আমাদের অসুস্থ শরীর উঠানামানো করা, আমার বাবা আমাদের খাবার উঠানামানো করা, আমাদের স্টাফদের ওঠানামা, সর্বোপরি লিফটটা আমাদের প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল, যে লিফটটা না হলেই হচ্ছিল না। আমার পিছনে দেখছেন সেই লিফটের জায়গাটা খালি পড়ে আছে। আমরা খুব শীঘ্রই হয়তো বা ঈদের আগে বা পরে আমরা লিফটের কাজটা ধরবো। আপনাদের সকলের কাছে দোয়া চাই, সুস্থভাবে যেন এই লিফট, সুন্দরভাবে লিফটটা, কোনো ইনসেন্ট ছাড়াই যেন লিফটটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনাদের বলতে চাই লিফটের পুরো টাকাটা আমার কাছে জমা আছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এখন আর একটা চাওয়া আছে আমাদের আপনাদের কাছে। সেই চাওয়াটা হলো আমাদের এই লিফটটা চালানোর জন্য একটা কারেন্টের লাইনের ব্যবস্থা করে দেবেন, 3 ফেজের। যদি আপনারা আমাদের একটা 3 ফেজের কারেন্টের লাইন ব্যবস্থা করে দেন, আমার বাবা মারা পুরো গরম সময়টাতে ভালোভাবে স্বস্তিতে থাকতে পারবে। একই সাথে আমাদের লিফটটা চলমান হয়ে যাবে, আমাদের পরিশ্রমটা একটু লাঘব হবে। আমাদের প্রত্যাশা ছিল একটা লিফট, একটা কারেন্টের লাইন, আমাদের একটা মসজিদের ব্যবস্থা, একই সাথে আমাদের কবরস্থানটা প্রশস্ত করা। এই 4টা জিনিস আমাদের এবছর খুব জরুরি ছিল। যেহেতু একটা হয়ে গেছে, বাকি 3টা ইনশাল্লাহ হয়ে যাবে, সেই আশা প্রত্যাশা করি আপনাদের কাছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সকলের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমরা যেন খুব শীঘ্রই একটা ভালো 3 ফেজের কারেন্টের লাইন আনতে পারি, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। যারা এই কারেন্টের সাথে জড়িত আছে, পল্লী বিদ্যুতের, তাদের আল্লাহ যেন একটু রহমত দান করে, তাদের মনটা যেন নরম করে, অল্প স্বল্প টাকাতেই যেন আমরা এই লাইনটা নিয়ে আসতে পারি। আপনারা যদি একটু খোলামেলা বলি, আমরা অনেকবার চেষ্টা করছি, অনেকবার দৌড়ঝাঁপও করছি, বেশ টাকা চাচ্ছে পল্লী বিদ্যুতের এই লাইনটা আনতে। বেশ প্রায় 1 কিলো দূরে আমাদের 3 ফেজের কারেন্টের লাইন, তো সেখান থেকে আনতে বেশ টাকা লাগবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের এই রমজানে আপনাদের কাছে লিফটের ব্যবস্থা যে আপনারা করে দিয়েছেন বা আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী করে দিচ্ছে, তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। স্যার কিন্তু আমাকে বলে দিছিল যেন লিফটের ব্যাপারটা কিন্তু কেউ না জানে বা জানা দরকার নাই, কাউকে বলাও দরকার নাই, কিন্তু আমি আসলে মেনে নিতে পারতেছিলাম না এত সুন্দর একটা সুখবর, যেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। আমাদের আরও প্রয়োজনীয় আছে। আমার বাবা মারা কবরস্থ হয়, আমাদের কবরস্থানটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, কবরের জায়গা নাই, কবরস্থান দরকার, আমাদের একটা কারেন্টের লাইন দরকার। আমাদের ছোট্ট একটা টিন শেড সাবটার মধ্যে আমার বৃদ্ধ বাবা মারা এই গরমের ভিতরে নামাজ পড়ে, আমাদের ছোট্ট একটা নামাজের ঘর দরকার। নামাজের ঘরের জন্য অল্প একটু 5% জমি ক্রয় করা দরকার। সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই, রমজানে আপনাদের দান, সহযোগিতা, ভালোবাসা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন। অনুরোধ থাকবে খাবারের মজুদটা একটু করে দেন। অনুরোধ থাকবে আমার বৃদ্ধ বাবা মাদের জন্য কিছু লুঙ্গি, কিছু মেক্সি, কিছু ফতুয়া, কিছু পেটিকোট, এবং একই সাথে আমার মৃত বাবা মাদের জন্য কিছু জানাজার কাপড়ের, সাদা থান কাপড়ের ব্যবস্থা করে দিয়েন। কিছু কর্পূর, কিছু আতরের ব্যবস্থা করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।